জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম মেরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই রমজানুল মুবারকের স্পেশাল অনুষ্ঠান নিয়ে, ছোট্ট বন্ধুদের নিয়ে সাজানো আর ছোট্ট বন্ধুদের জন্য সাজানো অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা নিয়ে। দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ আমরা চেষ্টা করছি এই রমজানুল মুবারকে আমাদের ছোট্ট বন্ধুদেরকে কিছুটা আনন্দের সাথে ইলমে দিন শেখানোর জন্য। আর এই প্রচেষ্টায় আর এই পরিকল্পনা নিয়ে এগিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে আমাদের প্রতিটি পর্বের ছোট্ট বন্ধুরা উপস্থিত থাকে। তারা প্রতিযোগিতামূলকভাবে একজন অপরজনের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইলমে দিনের প্রচার প্রসার করছে। হার জিত একটি বিষয় থাকে, তো তারপরও ইলমে দিন পৌঁছানো আমাদের মূল লক্ষ্য। আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মাধ্যমে ইলমে দিন শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের শুরু থেকে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটতম হবে যে দুনিয়াতে আমার উপর অধিকারে দুরূদে পাক পাঠ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যদি চাই কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতে, তাহলে আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় অধিকারে দুরূদে পাক পাঠ করতে হবে। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বরকতের নিয়তে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের ছোট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করার। আর এই প্রশ্নগুলো আমরা এক একটি রাউন্ডে বিভক্ত করেছি। এক একটি রাউন্ড এক একভাবে সাজানো হয়েছে। কোন রাউন্ড কিভাবে সাজানো হয়েছে তা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথমে আমাদের প্রতিযোগী যারা আছে তাদের সাথে পরিচিত হব, তাদের নাম জানবো। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা ক্রমান্বয়ে এক এক রাউন্ডের দিকে যাব এবং আমাদের রাউন্ডগুলো শেষ করে আমরা আজকে জানতে পারবো যে আমাদের আজকের এই পর্বের কোন প্রতিযোগী বিজয়ী হবেন ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা ডান দিকে যারা আছে তাদের নাম জানবো, তাদের নাম শুনবো, তাদের সাথে পরিচিত হব ইনশাআল্লাহ তাআলা। জি, আপনার নাম? মোহাম্মদ ইসমাইল আত্তারি। মোহাম্মদ ইসমাইল আত্তারি, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ আব্দুর রহিম আত্তারি। মোহাম্মদ আব্দুর রহিম আত্তারি। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ আদিল ফারহান আত্তারি। মোহাম্মদ আদিল ফারহান আত্তারি, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ ডান দিকের প্রতিযোগী যারা আমাদের সাথে আছেন তাদের পরিচয়, তাদের নাম আমরা জানলাম। যাব বাম দিকে যারা আছে তাদের সাথে পরিচয় হব, তাদের নাম জানবো। শুরুতে জিমুদ্দিন, আপনার নাম? মোহাম্মদ সাব্বির আত্তারি। জি, সাব্বির আত্তারি। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ উবাইদ রেজা আত্তারি। মোহাম্মদ উবাইদ রেজা আত্তারি, মাশাআল্লাহ। 6 জন প্রতিযোগী আমাদের সাথে আছে অনুষ্ঠানে, আর 6 জনের নাম আমরা জেনে নিয়েছি। ডান দিকে আমাদের ইসমাইল আত্তারি, আব্দুর রহিম আত্তারি এবং আদিল ফারহান আত্তারি। বাম দিকে আমাদের সাথে আছে সাব্বির আত্তারি, আব্দুল্লাহ আত্তারি এবং উবাইদ রেজা আত্তারি। তাদের সাথে দর্শকবৃন্দ এই অনুষ্ঠানটি এককভাবে, অর্থাৎ প্রত্যেক প্রতিযোগী সে নিজের জন্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এমন নয়, দলবদ্ধভাবে তারা অংশগ্রহণ করছে। তো সবাই আমরা নিজস্বভাবে, আর সবাই উত্তর নিজস্বভাবে দিবে এবং তার উত্তর সঠিক হলে তাকে নাম্বার দেওয়া হবে। দর্শকবৃন্দ এই অনুষ্ঠানকে আমরা 4টি রাউন্ডে সাজিয়েছি। 4টি রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডের দিকে যাব। প্রথম রাউন্ডে কি রয়েছে, কিভাবে হবে তা আমরা জেনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি প্রথম রাউন্ডে। প্রথম রাউন্ডের মধ্যে আমাদের ছোট্ট বন্ধুদেরকে আমরা 12টি প্রশ্ন করব। প্রত্যেক প্রতিযোগীকে 2টি প্রশ্ন করা হবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 5 নাম্বার করে দেওয়া হবে। আর যদি কোনো ভুল উত্তর হয়ে যায় বা উত্তর দিতে না পারেন তাহলে কোনো নাম্বার যোগ হবে না। আর আপনাদেরকে প্রত্যেকটি প্রশ্নের জন্য 3টি করে অপশন দেওয়া হবে। ওই 3টি অপশন থেকে আপনি উত্তর খুঁজে নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা? ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ আমরাও ভালো ভালো নিউজ সহকারে অনুষ্ঠান দেখি, আমরা এক একজনকে সাপোর্ট করি। এখানে আমাদের যারা প্রতিযোগী আছে তাদের
থেকে আপনি সাপোর্ট করেন যে আমি এর পক্ষে, তো দেখা যাবে যে যখন প্রতিযোগিতা শেষ হবে তখন যদি আপনার সাপোর্ট করা ব্যক্তি আমাদের ছোট বন্ধু সে যদি বিজয় হয় আপনার নিজেরও ভালো লাগবে। তো ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রথম রাউন্ড শুরু করছি। আমরা প্রথমে ডান দিক থেকে শুরু করব, আমাদের ইসমাইল ভাই থেকে প্রশ্ন করা শুরু করব। ইসমাইল ভাই রেডি আপনি? জি, ভেবেচিন্তে উত্তর দিবেন। আপনাকে প্রশ্ন করার পর 3টি অপশন দেওয়া হবে, ঠিক আছে? আপনার জন্য প্রথম প্রশ্ন, পিঁপড়ার কথা কোন সূরায় উল্লেখ করা হয়েছে? আপনার জন্য 3টি অপশন থাকবে। নাম্বার 1 সূরা ফিল, নাম্বার 2 সূরা কুরাইশ এবং নাম্বার 3 সূরা নামল। সূরাতুল নামল। সূরা নামল আপনি বললেন। প্রথম প্রশ্ন করা হলো, প্রথম উত্তর পাওয়া গেল আর উত্তর সঠিক পাওয়া গেল। সুবহানাল্লাহ। জি আব্দুর রহিম ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন, কিবলা পরিবর্তনের কথা কত পারায় উল্লেখ করা হয়েছে? আপনার জন্য 3টি অপশন। নাম্বার 1 প্রথম পারা, নাম্বার 2 দ্বিতীয় পারা এবং নাম্বার 3 তৃতীয় পারা। দ্বিতীয় পারা। দ্বিতীয় পারা অপশন নাম্বার 2 আপনি বাছাই করলেন আর বাছাই করে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি আদিল ফারহান ভাই, আপনার প্রশ্ন হচ্ছে সূরা আলে ইমরানে কোন 2 বিখ্যাত যুদ্ধের কথা বলা হয়েছে? আপনার জন্য অপশন নাম্বার 1 হুনাইন ও তাবুকের যুদ্ধ, অপশন নাম্বার 2 বদর ও আহজাবের যুদ্ধ, নাম্বার 3 বদর ও উহুদের যুদ্ধ। বদর ও উহুদের যুদ্ধ। বদর ও উহুদের যুদ্ধ আপনি বললেন। 3 নম্বর অপশন আপনি বাছাই করলেন, বাছাই করে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। যাব বাম দিকে সাব্বির ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে হযরত সাইয়েদনা উজাইর আলাইহিস সালামের দ্বিতীয়বার জীবিত হওয়ার ঘটনা কোন পারায় রয়েছে? আপনার জন্য অপশন নাম্বার 1 15 পারা, নাম্বার 2 21 পারা আর নাম্বার 3 তৃতীয় পারা। তৃতীয় পারায়। তৃতীয় পাড়ায় আপনি বললেন, তৃতীয় পাড়ায় বলে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই আমাদের আব্দুল্লাহ ভাই, রেডি আপনি? জি আপনার জন্য প্রশ্ন, কোন সূরার নামের অর্থ অনেক দল? নাম্বার 1 সূরা তাগাবুন, অপশন নাম্বার 2 সূরা জুমার আর নাম্বার 3 সূরা আনআম। উত্তর সূরা জুমার। সূরা জুমার বললেন আপনি, অপশন নাম্বার 2। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি এরপর উবাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন, কোন সূরা মৃত ব্যক্তির সামনে পাঠ করার জন্য বলা হয়েছে? আপনার জন্য অপশন নাম্বার 1 সূরা ফাতিহা, নাম্বার 2 সূরা কুরাইশ আর নাম্বার 3 সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। আপনি বলেন সূরা ইয়াসিন, 3 নাম্বার অপশনকে বাছাই করলেন, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব সবার দ্বিতীয় প্রশ্নের দিকে। দর্শকবৃন্দ, ইতিমধ্যে 6টি প্রশ্ন শেষ হয়েছে। আবারও আমাদের ডান দিক থেকে আমরা আমাদের ইসমাইল ভাইকে প্রশ্ন করব। ইসমাইল ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন আর এই রাউন্ডে আপনার শেষ প্রশ্ন, কোন সূরার প্রত্যেক আয়াতে আল্লাহ এই মুবারক শব্দটি রয়েছে? নাম্বার 1 সূরা আর রহমান, নাম্বার 2 সূরা মুজাদালা আর নাম্বার 3 সূরা সদ। সূরাতুল মুজাদালাত। সূরা মুজাদালা আপনি বললেন আর বলে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই আমাদের আব্দুর রহিম ভাই, আপনার কাছে প্রশ্ন, সূরা মুলক কোরআনে পাকের কত নাম্বার পারায় রয়েছে? 29 পারায়। 29 পারা। আপনাকে অপশন এখনো বলা হয়নি, অপশন ছাড়া আপনি বলে দিলেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। পরবর্তী ইসলামী ভাই আদিল ফারহান ভাই, আপনার কাছে প্রশ্ন, কোন সূরার শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা উল্লেখ করা হয়েছে? আপনার জন্য অপশন নাম্বার 1 সূরা বাকারা, নাম্বার 2 সূরা বনি ইসরাইল আর অপশন নাম্বার 3 সূরা রহমান। সূরা বনি ইসরাইল। সূরা বনি ইসরাইল আপনি বললেন, বলে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। পরবর্তী ইসলামী ভাই আপনার কাছে প্রশ্ন, সাব্বির ভাই,
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা পিতামাতাকে উফ বলতেও নিষেধ করেছেন, এটি কোন সূরায় নির্দেশ দেওয়া হয়েছে? নাম্বার 1 সূরা বাকারা, নাম্বার 2 সূরা বনি ইসরাইল, নাম্বার 3 সূরা ইয়াসিন। उत्तर सूरा बनी इसराइल। আপনি এর উত্তর দিলেন সূরা বনি ইসরাইল। দর্শকবৃন্দ, আমরা একটু চিন্তা করি যে পিতামাতার সামনে সন্তান যেন উফ শব্দটাও না করে, অর্থাৎ কখনো কষ্ট পেয়ে ব্যথা পেয়ে পিতামাতার কথায় তাদের সামনে যেন আমরা উফ শব্দটিও না করি। এটি কুরআনে পাকে বলা হয়েছে, সূরা বনি ইসরাইলের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি আব্দুল্লাহ ভাই, আপনার কাছে একটি প্রশ্ন, যে সূরা মুলক, আমাদের ইসলামী ভাই বললেন যে সূরা মুলক 29তম পারায়। আপনার কাছে প্রশ্ন, সূরা মুলকের মধ্যে আয়াত সংখ্যা কতটি? আপনার জন্য 3টি অপশন থাকবে। उत्तर 30টি। আচ্ছা, অপশনের প্রয়োজন নেই, আপনি আব্দুল্লাহ ভাই অপশন ছাড়াই উত্তর দিলেন। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমাদের এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন আমাদের উবাইদ ভাইয়ের কাছে। উবাইদ ভাই রেডি? जी। জি, আপনার কাছে প্রশ্ন, আর যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে সেটা শ্রবণ করো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর দয়া হয়। এই নির্দেশ কুরআনে পাকের কোন সূরার কত নং আয়াতে রয়েছে? আপনার জন্য 3টি অপশন। নাম্বার 1 সূরা বাকারা আয়াত নাম্বার 45। দ্বিতীয় অপশন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 105। আর অপশন নাম্বার 3 সূরা আরাফ আয়াত নাম্বার 204। सूरा आराफ आयत 204। আপনি বলেন সূরা আরাফ আয়াত নাম্বার 204। আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ইতিমধ্যে প্রথম রাউন্ড শেষ। আমাদের প্রথম রাউন্ড শেষে দেখব স্কোর বোর্ডে কার কত নাম্বার। স্কোর বোর্ড দেখিয়ে দিন। জ্ঞানী আলো জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। স্কোর বোর্ডের মধ্যে প্রত্যেকেই সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে 10 করে নাম্বার পেয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, প্রথম রাউন্ড শেষে সবাই সঠিক উত্তর দিয়েছে। দর্শকবৃন্দ, এবার আমরা যাব দ্বিতীয় রাউন্ডের দিকে। দ্বিতীয় রাউন্ডের কি পদ্ধতি রয়েছে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আর আশা করি তারাও ইলমে দ্বীনের প্রচার প্রসার সঠিকভাবে করবে, ভালোভাবে করবে। আমরা ইলমে দ্বীন শিখার এক আগ্রহ নিয়ে অনুষ্ঠানে বসেছি। অনুষ্ঠানের শেষ পর্যন্ত অংশগ্রহণ করি ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ডে। আর এই রাউন্ডের মধ্যে আমাদের ছোট্ট বন্ধুদেরকে 12টি প্রশ্ন করা হবে। প্রত্যেককে 2টি করে প্রশ্ন করা হবে। আর প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 5 নাম্বার করে দেওয়া হবে। প্রথম রাউন্ডে আমাদের সিস্টেম ছিল প্রত্যেককে আমরা প্রশ্ন করতাম, প্রশ্নের সাথে অপশন থাকতো। কিন্তু এই রাউন্ডে কোনো অপশন থাকবে না। আর আপনাদেরকে 30 সেকেন্ডের মধ্যে উত্তর প্রদান করতে হবে। যদি 30 সেকেন্ড অতিবাহিত হয়ে যায়, আপনার উত্তর না দেন, তাহলে সেটার জন্য কোনো নাম্বার দেওয়া হবে না। সবাই রেডি? দর্শকবৃন্দ, আমরা আবারও ইসমাইল ভাই থেকে শুরু করব, যেহেতু ডান দিকে আমাদের সর্বপ্রথম ইসমাইল ভাই আছেন। আর কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে প্রতিটি কাজ ডান দিক থেকে শুরু করা উচিত, এটাই আদব। তো আমরা ডান দিক থেকে শুরু করব ইসমাইল ভাইয়ের মাধ্যমে। ইসমাইল ভাই, আপনার কাছে দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন। পবিত্র কুরআনে পাকে একটি সূরার নাম হচ্ছে বুরুজ। বুরুজ শব্দের অর্থ কি আপনাকে বলতে হবে? নক্ষত্রের গন্তব্য। নক্ষত্রের গন্তব্য, এটি আরবিতে বলা হয় বুরুজ। আর বুরুজ শব্দের অর্থ নক্ষত্রের গন্তব্য। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। পরবর্তী ইসলামী ভাই আব্দুর রহিম ভাই, আপনার কাছে প্রশ্ন। পবিত্র কোরআনের একটি সূরার নাম হচ্ছে সূরা তরিক। তো তরিক শব্দের অর্থ কি? রাতে যে নক্ষত্র উজ্জ্বলে হুশ যে ব্যক্তি রাতে আসে তাকেই তরিক বলা হয়। জি, আমাদের আব্দুর রহিম ভাই তিনি উত্তর দিলেন, রাতে যেই নক্ষত্র উজ্জ্বল হয় ওই নক্ষত্রকে বলা হয় তরিক। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। পরবর্তী ইসলামী ভাই আদিল ফারহান ভাই, রেডি আপনি? জি। প্রশ্ন করব? জি। জি, আপনার জন্য প্রশ্ন। পবিত্র কোরআনের পাকের একটি সূরা, সূরা আলা। আলা অর্থ কি? এটির উত্তর আপনাকে বলতে হবে। সর্বোচ্চ।
সর্বোচ্চ আপনি বললেন, সর্বোচ্চ বলে আপনিও সর্বোচ্চ 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। যাব বাম দিকে আমাদের সাব্বির ভাই ওয়েট করছে, তাকে কখন প্রশ্ন করা হবে, সে কখন উত্তর দিবে। দেখি তাকে প্রশ্ন করব, উত্তর দিতে পারে কিনা। রেডি সাব্বির ভাই? জি। জি, আপনার জন্য প্রশ্ন। কুরআনে পাকের একটি সূরা যার নাম হচ্ছে গশিয়া। গশিয়া অর্থ কি? আবৃত করা বস্তু। আবৃত করা বস্তু, আপনি উত্তর দিলেন। আমাদের ডান দিকের প্রতিযোগীরা তো সঠিক উত্তর দিলেন। বাম দিকে আসলাম, সাব্বির ভাই উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, পরবর্তী ইসলামী ভাই আব্দুল্লাহ ভাই, আপনার কাছে প্রশ্ন। কুরআনে পাকের একটি সূরা নাবা, নাম শুনেছেন? জি। বলতে পারবেন কত পারায়? জি। আমাদের প্রশ্ন, সূরা নাবার নাবা শব্দের অর্থ কি? সংবাদ। আপনি বললেন নাবা অর্থ সংবাদ। নাবা এটি কোন পাড়ায় রয়েছে, কত নাম্বার সূরা, তাও বলে দিলেন, উত্তর সঠিক হয়েছে। জি, উবাইদ ভাই, আপনি মনে হচ্ছে কিছুটা কনফিউজের কোনো কারণ নেই। ইনশাআল্লাহ তাআলা আনন্দের সাথে প্রফুল্ল চিত্তে আমরা অংশগ্রহণ করব। আপনার কাছে প্রশ্ন, কুরআনে পাকের একটি সূরার নাম হচ্ছে ফজর। ফজর শব্দের অর্থ কি? সকাল। ফজর অর্থ সকাল, আপনি বললেন। আর যেহেতু আমরা সকালবেলায় ফজরের নামাজ পড়ি, তো বোঝা যাচ্ছে হয়তোবা উত্তর সঠিক হচ্ছে। আসলে উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আবার আসবো আমাদের ইসমাইল ভাইয়ের কাছে। ইসমাইল ভাইকে তার দ্বিতীয় প্রশ্ন করব। আর এই রাউন্ডে আমরা 12টি প্রশ্ন করার কথা, 6টি প্রশ্ন হয়ে গিয়েছে, 7 নাম্বার। আর আমাদের ইসমাইল ভাইয়ের 2 নাম্বার। ঠিক আছে, রেডি? জি, আপনার কাছে প্রশ্ন। কুরআনে পাকের একটি সূরা নাম হচ্ছে বালাদ। বালাদ শব্দের অর্থ কি? শহর। বালাদ শব্দের অর্থ শহর, আপনি বললেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, এরপর পরবর্তী ইসলামী ভাই আব্দুর রহিম ভাই, আপনার কাছে প্রশ্ন। কুরআনে পাকের একটি সূরা, সূরা দোহা। দোহা শব্দের অর্থ আপনাকে বলতে হবে। চাষতের সময়। চাষতের সময়, চাষতের সময়কে বলা হয় দোহা। তো আপনি বললেন চাষতের সময় বলে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আদিল ফারহান ভাই, আপনার কাছে প্রশ্ন। কুরআনে পাকের একটি সূরা, সূরা শামস। তো শামস শব্দের অর্থ আপনাকে বলতে হবে। সূর্য। শামস অর্থ সূর্য। প্রশ্ন করতে দেরি, উত্তর আসতে দেরি না। আর যা উত্তর এসেছে তাও সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবারও বাম দিকে সাব্বির ভাই, আপনার দ্বিতীয় প্রশ্ন করব। পবিত্র কুরআনে পাকের একটি সূরা, সূরাতুল লাইল। এই যে সূরাতুল লাইল, লাইল শব্দের অর্থ কি? রাত। লাইল শব্দের অর্থ রাত। আমাদের ছোট্ট বন্ধুরা বোঝা যাচ্ছে খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছে, তাদেরকে প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি নয়। উত্তর সাব্বির ভাইয়ের সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, এরপর আমাদের আব্দুল্লাহ ভাই, আপনার কাছে প্রশ্ন। কুরআনে পাকের একটি সূরা 3। তো এই 3 শব্দের অর্থ কি আপনাকে বলতে হবে। উত্তর ডুমুর। ডুমুর, আপনি বললেন, একটু চিন্তা ভাবনা করে বলা দরকার ছিল। যদি আপনি চিন্তা ভাবনা করতেন, চিন্তা ভাবনা করে যদি এই উত্তরটি আপনি দিতেন, তাহলে উত্তরটি সঠিক হতো। আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। দর্শকবৃন্দ, আমাদের দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী আমাদের উবাইদ রেজা ভাই। আর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন। উবাইদ ভাই, আপনার কাছে প্রশ্ন। পবিত্র কুরআনে পাকে একটি সূরার নাম আলাক। আলাক শব্দের অর্থ কি? রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধা, আপনি বললেন। সবাই সঠিক উত্তর দিল, প্রত্যেকটি উত্তর সঠিক দিল। যখন আপনার কাছে আসলাম, আপনি উত্তর দিলেন রক্ত জমাট বাঁধা। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই রাউন্ডও শেষ। 2 রাউন্ড শেষে আসুন স্কোর বোর্ডের দিকে যাব, দেখব স্কোর বোর্ডে কার কত নাম্বার। স্কোর বোর্ড দেখিয়ে দিন। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ডে দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় রাউন্ড শেষে কোনো প্রতিযোগী কোনো ভুল করেনি। তাদেরকে 2টি করে প্রশ্ন করা হয়েছিল, 2টিরই সঠিক উত্তর দিয়েছে। প্রত্যেকের নাম্বার 20-20 করে, কেউ এ পর্যন্ত ভুল করেনি। আমাদের পরবর্তী রাউন্ডের দিকে যাব। দর্শকবৃন্দ, আমরা 2 রাউন্ড দেখলাম। 2 রাউন্ড শেষে আমাদের প্রত্যেক প্রতিযোগী তারা খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, কেউ কাউকে পিছনে ফেলতে পারছে না।
সবাই একসাথে চলছে, সবাই সঠিক উত্তর দিচ্ছে। যাব আমাদের তৃতীয় রাউন্ডের দিকে। তৃতীয় রাউন্ডে হয়তোবা কিছুটা গরমিল হতে পারে। এখানে একটু গরমিল হলে যার গরমিল হবে, যার একটু ভুল হবে, সে অনেকটা পিছনে চলে আসবে। তো আসুন আমরা জানবো আমাদের তৃতীয় রাউন্ডের পদ্ধতি কি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি রাউন্ড 3-তে। এই রাউন্ড 3-র মধ্যে আমাদের প্রতিযোগীদেরকে 6টি প্রশ্ন করা হবে, আর এই 6টি প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে। হ্যাঁ, অন্যান্য রাউন্ডের মধ্যে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে আমাদের প্রতিযোগীরা আলাদা আলাদা উত্তর দিয়েছে এবং তারা জবানে মুখে উচ্চারণ করে, শব্দ উচ্চারণ করে, বাক্য উচ্চারণ করে উত্তর দিয়েছে। কিন্তু এই রাউন্ডের মধ্যে তাদের মুখ বন্ধ থাকবে, হাত চালু থাকবে। তাদেরকে ফ্লিপবোর্ড দেওয়া হয়েছে। ফ্লিপবোর্ডগুলো দেখিয়ে দিন। জি, আপনারা দেখতে পাচ্ছেন একদিকে শুদ্ধ, আরেক দিকে অশুদ্ধ আছে। আমি প্রশ্ন করব 6টি, এক একটি করে প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সবাই দিবে শুদ্ধ অথবা অশুদ্ধের মাধ্যমে। যদি তার উত্তর শুদ্ধ হয় তাহলে 5 নাম্বার যোগ হবে, আর যদি উত্তর ভুল হয়ে যায় তাহলে, অর্থাৎ উত্তর যদি দিতে না পারে, ভুল হয়, তাহলে তাকে নাম্বার তো দেওয়া হবে না, তার নাম্বার থেকে 5 নাম্বার মাইনাস করা হবে। তো একটু সাবধানে আপনারা চিন্তাভাবনা করে এই রাউন্ডে অংশগ্রহণ করবেন। একটি ভুল আপনাকে 5 নাম্বার আরও পিছনে নিয়ে যাবে। তাই চিন্তাভাবনা করে উত্তর দিবেন ভেবে চিনতে, আর কাউকে না দেখে উত্তর দেওয়াটা বেশি ভালো। কারণ আপনি যখন আরেকজনকে দেখতে যাবেন তখন দেখা যাবে যে তার উত্তর হয়তো বা ভুল হয়েছে, তার কারণে আপনারও ভুল হয়ে যাবে। আপনি প্রশ্ন ভালো মতো শুনবেন, এরপর উত্তর দিবেন। রেডি সবাই? জি। দর্শকবৃন্দ, আপনারা রেডি? জি, আমরা শুরু করছি প্রশ্ন। সূরা নূরের পর সূরা ফুরকান রয়েছে। সঠিক। জি, সবাই ফ্লিপবোর্ড দেখাবেন, কেউ মুখে উচ্চারণ করব না, আমরা বোর্ড দেখাবো। আমাদের এই প্রশ্নের উত্তরে সবাই শুদ্ধ বলছে, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সবার স্কোরবোর্ডে 5 করে নাম্বার যোগ হবে। দ্বিতীয় প্রশ্নের দিকে যাব। দ্বিতীয় প্রশ্ন হলো, ওয়াকিয়া এটি কিয়ামতের একটি নাম। জি, এর উত্তর সবাই শুদ্ধ দিচ্ছে। সবাই শুদ্ধ বলে 5 করে নাম্বার যোগ করে নিল। সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন, সূরা তুর মক্কায় অবতীর্ণ। জি, আমাদের আব্দুর রহিম ভাই তিনি অশুদ্ধ বললেন, বাকি সবাই শুদ্ধ বললেন। যারা শুদ্ধ বলেছে তারা 5 নাম্বার করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুর রহিম ভাই তার উত্তর ভুল হয়েছে, তার 5 নাম্বার করে মাইনাস হবে। জি, চতুর্থ প্রশ্ন, তুর একটি পাহাড়ের নাম। সবাই বলছে শুদ্ধ, যেহেতু সবাই শুদ্ধ বলছে উত্তরও সঠিক হয়েছে, সবাই 5 নাম্বার করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রশ্ন, সূরা কফ। সূরা কফের মাধ্যমে কুরআনে পাকের 9ম মঞ্জিল শুরু হয়। সবাই বলছে অশুদ্ধ, তারা যদিও বা বলছে অশুদ্ধ, কিন্তু তাদের উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। জি, এই রাউন্ডের আমাদের সর্বশেষ প্রশ্ন আমাদের প্রতিযোগীদের কাছে। জি, প্রশ্ন হচ্ছে, সূরা হিজরের মধ্যে 99টি আয়াত রয়েছে। জি, আমাদের উবাইদ ভাই বলছে অশুদ্ধ, বাকি সবাই শুদ্ধ। আমাদের উবাইদ ভাই অশুদ্ধ বলে আসলে তার উত্তর অশুদ্ধ করে নিল, ভুল করে নিল। বাকি সবাই 5 নাম্বার করে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই রাউন্ডও শেষ। আসুন আমরা স্কোরবোর্ড দেখব। স্কোরবোর্ডে কারা এই রাউন্ডে কতটুকু পেল, আসুন আমরা স্কোরবোর্ড দেখে নিই। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, স্কোরবোর্ডে দেখা যাচ্ছে এই রাউন্ডে আমাদের ইসমাইল ভাই 6টি সঠিক উত্তর দিয়ে 30 নাম্বার পেয়েছে। তার সর্বমোট নাম্বার হচ্ছে
50 আমাদের আব্দুর রহিম ভাই এই রাউন্ডে একটি ভুল উত্তর দিয়েছে, আর তার সর্বমোট নাম্বার হচ্ছে 40। আমাদের আদিল ফারহান ভাই তিনি এই রাউন্ডে সবগুলোর উত্তর দিয়েছে, তার নাম্বার 50। সাব্বির ভাই তিনিও সবগুলোর উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার 50। আবদুল্লাহ ভাই সবগুলোর উত্তর সঠিক দিয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 50। উবায়দ রেজা ভাই তিনি একটি ভুল করেছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 40। দর্শকবৃন্দ, 4 জন প্রতিযোগী আমাদের সাথে আছে যারা একই স্কোর নিয়ে চলছে, আর তারা টপ স্কোর নিয়ে চলছে। আর 2 জন এই রাউন্ডে অর্থাৎ তৃতীয় রাউন্ডে একটি প্রশ্নের উত্তর ভুল দিয়ে তারা কিছুটা পিছনে চলে এসেছে। সর্বশেষ রাউন্ড আমাদের চতুর্থ রাউন্ড, এই রাউন্ডের মাধ্যমে আমাদের ফয়সালা হবে আজকের এই অনুষ্ঠানের মধ্যে। আজকের এই পর্বে বিজয়ী কে হবে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। আমাদের চতুর্থ রাউন্ড কেমন হবে আসুন আমরা দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি আমাদের চতুর্থ এবং ফাইনাল রাউন্ডে। এই রাউন্ড শেষে আমরা জানতে পারবো আমাদের বিজয়ীকে। আর এই রাউন্ডের মধ্যে আমাদের পদ্ধতি হচ্ছে আমরা স্ক্রিনের মধ্যে 6টি নাম্বার রাখবো। আমাদের প্রত্যেক প্রতিযোগী ওই নাম্বারগুলো দেখে তারা নাম্বার পছন্দ করবে, একজন একটি নাম্বার পছন্দ করবে, আর ওই নাম্বারের পিছনে একটি ছবি থাকবে। ছবিতে যে বিষয়বস্তু রয়েছে ওই বিষয়বস্তুটি কুরআনে পাকের কত পারায়, কোন সূরায় এবং কত নাম্বার আয়াতে আলোচনা করা হয়েছে এর উত্তর আপনাদেরকে বলতে হবে। এখানে 3টি অপশন, একটি হচ্ছে পারা নাম্বার, একটি হচ্ছে সূরার নাম, আর একটি হচ্ছে আয়াত নাম্বার। 3টি সঠিক উত্তর দিলে 5 নাম্বার, 2টি সঠিক উত্তর দিলে 3 নাম্বার, 1টি সঠিক উত্তর দিলে 1 নাম্বার। আর যদি উত্তর একটিও সঠিক না হয় তাহলে কোনো নাম্বার পাওয়া যাবে না। দর্শকবৃন্দ, আমরা আসুন স্ক্রিন দেখবো আর আমাদের ইসমাইল ভাইকে জিজ্ঞাসা করব 1 থেকে 6 পর্যন্ত এর মধ্যে আপনি কোন নাম্বারকে সিলেক্ট করছেন। নাম্বার 1। নাম্বার 1 ইসমাইল ভাই পছন্দ করেছে। 1-এর পিছনে কিসের ছবি আমাদেরকে দেখিয়ে দিন। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে সাফা এবং মারওয়া পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়ের আলোচনা ইসমাইল ভাই, সাফা এবং মারওয়া পাহাড়ের আলোচনা কুরআনে পাকের কত পারায়, কোন সূরায় এবং কত নম্বর আয়াতে আলোচনা এসেছে উত্তর আপনাকে বলতে হবে। 2 পারায় সূরা বাকারা 158 নং আয়াতে সাফা ও মারওয়া পাহাড়ের কথা বলা হয়েছে। আপনি বললেন দ্বিতীয় পারা সূরা বাকারা আয়াত নাম্বার 158-এর মধ্যে সাফা এবং মারওয়ার কথা আলোচনা করা হয়েছে। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। এরপর আমাদের পরবর্তী প্রতিযোগী আমাদের আব্দুর রহিম ভাই, আপনি একটি নাম্বার সিলেক্ট করুন। 2 নাম্বার 2। নাম্বার 2 আপনি সিলেক্ট করলেন। দর্শকবৃন্দ, আসুন আমরা দেখি 2-এর পিছনে কিসের ছবি দেওয়া আছে। জি দেখিয়ে দিন। জি আব্দুর রহিম ভাই, আপনি 2 নাম্বার সিলেক্ট করলেন আর আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বারের পিছনে মাকামে ইব্রাহিম। আপনার কাছে প্রশ্ন, মাকামে ইব্রাহিম এর আলোচনা কুরআনে পাকের কোন পারায়, কোন সূরায় এবং কত নাম্বার আয়াতে এসেছে? 4 পারা সূরা আল ইমরানের 97 নং আয়াতে মাকামে ইব্রাহিমের কথা বলা হয়েছে। আপনি বললেন চতুর্থ পারা সূরা আলে ইমরান এর 97 নাম্বার আয়াতে আলোচনা এসেছে। আপনার ভেবেচিন্তে উত্তর দেওয়ার দরকার ছিল। আপনি যেহেতু ভেবেচিন্তে উত্তর দেননি, সাথে সাথে উত্তর দিয়েছেন, উত্তর যেটা দিয়েছেন সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আপনার স্কোরবোর্ডে 5 নাম্বার যোগ হলো। আমরা যাব পরবর্তী প্রতিযোগী আমাদের আদিল ফারহান ভাই। আপনার কাছে আদিল ফারহান ভাই, আপনি 1 এবং 2 ব্যতীত আর যে 4টি সংখ্যা রয়েছে কোনটি আপনি পছন্দ করবেন? 3। 3 সিরিয়াল অনুযায়ী যাচ্ছে 1 2 3। জি 3-এর পিছনে কিসের ছবি দেওয়া আছে আপনাদেরকে দেখিয়ে দিন। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি ছবি যেটা আমাদেরকে দেখানো হচ্ছে এটা আরাফার ময়দানের ছবি। আরাফার ময়দানের আলোচনা কুরআনে পাকের কোন পারায়, কোন সূরায়, কত নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। আমাদের আদিল ফারহান ভাই, আপনাকে উত্তর দিতে হবে। 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। যদি উত্তর আপনি সঠিক দিতে পারেন 5 নাম্বার পেয়ে যাবেন। 3টি অংশের উত্তর দিতে হবে। জি
2 পারা সূরা বাকারা 198 নং আয়াতে আরাফার ময়দানের কথা বলা হয়েছে। আপনি বললেন দ্বিতীয় পারা সূরা বাকারার 198 নম্বর আয়াত। আপনার পারা নাম্বার যেটা বলেছেন এটা ঠিক আছে, সঠিক হয়েছে। আপনি সূরার নাম বাকারা বলেছেন, এখানেও আপনি উত্তর সঠিক দিয়েছেন, কিন্তু আয়াত নাম্বার আপনি যেটি বলেছেন 198, এটিও সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমাদের বাম পাশের প্রতিযোগী সাব্বির ভাই, আপনি বাছাই করবেন 1, 2, 3 ব্যতীত, অর্থাৎ 4, 5, 6, এখান থেকে একটি সংখ্যা আপনাকে পছন্দ করতে হবে। 6 নাম্বার আপনি পছন্দ করলেন। আমরা দেখব 6 এর পিছনে কিসের ছবি দেওয়া আছে। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 6 এর পিছনে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস বলা হয় মসজিদ আকসাকে। তো এই মসজিদ আকসার ছবি দেখা যাচ্ছে। সাব্বির ভাই, আপনার কাছে প্রশ্ন, মসজিদ আকসা এর আলোচনা কুরআনে পাকের কোন পারায়, কোন সূরা এবং কত নাম্বার আয়াতে আলোচনা করা হয়েছে, এর উত্তর আপনাকে দিতে হবে। 3টি অংশ রয়েছে, 3টির উত্তর আপনাকে দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে আপনি 5 নাম্বার পেয়ে যাবেন, আর যদি ভুল হয় সে অনুযায়ী আপনি নাম্বার পাবেন। জি, উত্তর বলুন। মসজিদুল আকসার কথা বলা হয়েছে পারা 15 সূরা বানী ইসরাইল আয়াত 1। আপনি বললেন পারা 15 সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 1, আর বাস্তবে এতেই রয়েছে উত্তর সঠিক হয়েছে। জি, 4 জন প্রতিযোগী আমাদের এই রাউন্ডের প্রতিযোগিতা শেষ করলো, আর 2 জন অবশিষ্ট রয়েছে, আব্দুল্লাহ ভাই এবং উবাইদ ভাই। আব্দুল্লাহ ভাই, আপনি কোন সংখ্যাকে পছন্দ করবেন? 5 এবং 4 এই 2টি সংখ্যা রয়েছে। 4। জি, আমাদের আব্দুল্লাহ ভাই 4 সংখ্যাটি পছন্দ করেছে। দেখব 4 এর পিছনে কিসের ছবি, দেখিয়ে দিন। জি, 4 নম্বরের পিছনে আমরা দেখতে পাচ্ছি কুরআনে পাক, কুরআন। তো এই কুরআনের আলোচনা কুরআনে পাকের কোন পারা, কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে? কুরআনের আলোচনা 28 নম্বর পারা সূরা হাশরের 21 নং আয়াতে। আল্লাহ, আব্দুল্লাহ ভাই আপনি উত্তর দিলেন 28 নম্বর পারা সূরা হাশর এবং আয়াত নাম্বার 21। দর্শকবৃন্দ, আমাদের প্রতিযোগীরা অংশগ্রহণ করছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, অর্থাৎ কেউ ভুল করছে না, সবাই সঠিক উত্তর দিচ্ছে। আব্দুল্লাহ ভাই সঠিক উত্তর দিয়েছে, মাশাআল্লাহ। জি, এরপর আমাদের উবাইদ ভাই সর্বশেষ প্রতিযোগী, সর্বশেষ রাউন্ড, সর্বশেষ প্রশ্ন। জি, আপনার 5 নাম্বার রয়েছে। 5 নাম্বারের পিছনে দেখব কিসের ছবি রয়েছে, ওই অনুযায়ী আপনাকে উত্তর দিতে হবে। জি, দেখিয়ে দিন। জি, 5 নাম্বারের পিছনে আমরা দেখছি কাবা শরীফ এর ছবি দেখা যাচ্ছে। তো উবাইদ ভাই, আপনাকে বলতে হবে কাবা শরীফের আলোচনা কুরআনে পাকের কোন পারা, কোন সূরা এবং কত নাম্বার আয়াতে এসেছে? 4 পারা সূরা আলী ইমরান আয়াত নং 96, আয়াত নং 96 কাবা শরীফের কথা বলা হয়েছে। জি, আপনি বললেন যে কুরআনে পাকে 4 পারা সূরা আলে ইমরানের 96 নং আয়াতে কাবা শরীফের আলোচনা করা হয়েছে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমাদের 4টি রাউন্ড শেষ হয়ে গিয়েছে। ফাইনাল রাউন্ড ছিল 4র্থ রাউন্ড, এটিও শেষ হয়ে গেল। আমরা সর্বশেষ স্কোরবোর্ড দেখব যে স্কোরবোর্ডে কার কত নাম্বার যোগ হয়েছে। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, স্কোরবোর্ডে দেখা যাচ্ছে আমাদের ইসমাইল ভাই, সে এ রাউন্ডে 3টি অংশের উত্তর সঠিক দিয়ে 5 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট 55.55 নাম্বার। আমাদের আব্দুর রহিম ভাই, সেও 5 নাম্বার পেয়েছে, তার সর্বমোট 45। আদিল ফারহান ভাই, তিনিও 5 নাম্বার পেয়েছেন, সর্বমোট তার 55 নাম্বার। সাব্বির ভাই তিনি এবং আমাদের আব্দুল্লাহ ভাই, তারাও এই রাউন্ড থেকে 5 পেয়েছেন, তাদেরও সর্বমোট 55 নাম্বার। উবাইদ ভাই এই রাউন্ড থেকে 5 নাম্বার পেয়েছেন,
তার সর্বমোট ৪৫ নাম্বার। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম। স্কোরবোর্ডে দেখা যাচ্ছে আমাদের 4 জন প্রতিযোগী, আমাদের ইসমাইল ভাই, ফারহান ভাই, আমাদের আবদুল্লাহ ভাই এবং আমাদের সাব্বির ভাই, এই 4 জন যথাক্রমে 55 নাম্বার করে পেয়ে তারা শীর্ষে অবস্থান করছে। আর 2 জনের একটু খারাপ হয়েছে, একটি প্রশ্নের উত্তর তাদের ভুল হয়ে গিয়েছে। 4 জন ইসলামী ভাই। আমাদের প্রতিযোগিতার নিয়ম, একজন বিজয়ী হবে। যেহেতু 4 জনের নাম এসেছে, আমরা একটু লটারি করব। 4 জনের নাম লিখে একটি কাগজে একজনের নাম উঠাবো, যার নাম উঠবে তাকে আমরা বিজয়ী হিসাবে, বিজয়ী তো সবাই হয়েছে 4 জন, কিন্তু যাকে তফা দেওয়ার ইচ্ছা আমাদের রয়েছে বা একজন ফার্স্ট, আমরা তাকে বলবো যে তিনি ফার্স্ট হয়েছেন, যার নাম লটারিতে উঠবে। আর এটা হচ্ছে একটা প্রতিযোগিতা, প্রতিযোগিতার মধ্যে তো হার জিত থেকেই থাকে। তো হার জিত বড় বিষয় নয়। ইলমে দিনে মাহফিলে, ইলমে দিনের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। ইলমে দিনের প্রোগ্রামে আমরা খিদমত করতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক পাওয়ার রয়েছে। আমরা যে সওয়াবগুলো পাচ্ছি তা ইনশাআল্লাহ তাআলা আমরা ইসালে সওয়াবও করতে থাকবো সময় সময়ে। আর রমজান মাস আমরা ইবাদতও করতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা কোরআনদাজি করবো, অর্থাৎ লটারি করব, দেখব কার নাম উঠে আসে। জি, আমরা 4টি নাম আমরা এখানে নিয়েছি। একজন দিয়ে যারা নাম্বারের পিছনে রয়েছে এর মধ্যে থেকে একজন উবাইদ ভাইকে আসতে বলবো। উবাইদ ভাই নিজে একটি কাগজ উঠাবে, যার নাম হবে সেই আজকের অনুষ্ঠানের মধ্যে বিজয়ী। তো 4 জন, কিন্তু ফার্স্ট হবে একজন। জি, উবাইদ ভাই চলে আসুন। এখানে 4 জনের নাম আছে, 4টি কাগজ রয়েছে। আপনি একটি কাগজ উঠাবেন আর কি নাম আছে দেখবেন। জি জি, ঠিক আছে, আপনি জায়গায় গিয়ে দাঁড়ান। 4টি নাম ছিল ইসমাইল ভাই, আদিল, ফারহান ভাই, সাব্বির ভাই এবং আবদুল্লাহ ভাই। 4 জনের মধ্যে আমরা একটি নাম পেয়েছি, আর সেই নামটি হচ্ছে সাব্বির আত্তারি। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সাব্বির ভাইকে অভিনন্দন। বাকি সবাই আরও যারা রয়েছে 3 জন, তাদেরকে অভিনন্দন। যারা অংশগ্রহণ করেছে সবাইকে মোবারকবাদ জানাই। দর্শকবৃন্দ, এরকম ইলমে দিনের মজলিসে বসলে ইলমে দিন শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে কিছু তোহফা দিয়ে তাদেরকে ইনশাআল্লাহ তাআলা খুশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, মাশাআল্লাহ। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি, আমাদের ফার্স্ট হয়েছে আমাদের সাব্বির ভাই। সাব্বির ভাইয়ের জন্য ইমামা শরীফ তোহফা। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা মাদানী চ্যানেলের সঙ্গে থাকি, এরকম ইলমে দিন এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানও, ফয়জানে সেহরি অর্থাৎ সেহরির যে অনুষ্ঠান রয়েছে, সকালের অনুষ্ঠান রয়েছে, মোনাজাতে ইফতারে অংশগ্রহণ করি। ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, আবারও আগামী পর্বে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।